নমস্কার, 5টার 5 স্পেশালে নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। গত কয়েকদিন ধরেই আমরা আপনাদের দেখাচ্ছি অফিস টাইমে কি অবস্থা হয়। যদি অফিস টাইম নাও হয়ে থাকে, রাস্তায় বেরিয়ে কোনো একটা জায়গায় যাবেন, আপনার ভরসা বেসরকারি বাস। সেটাও যে সবসময় পাবেন তা নয়, আর পেলেও যে উঠতে পারবেন তেমন গ্যারেন্টিও কেউ দিতে পারছে না। সেক্ষেত্রে আপনাকে অটো বা অ্যাপ ক্যাব, কারণ সরকারি বাস নেই বললে ভুল, আছে ডিপোয় দাঁড়িয়ে, রাস্তায় নেই। তো গতকাল আমরা আপনাদের দেখিয়েছিলাম সেক্টর 5-এ এসেছিলেন বিকেল 5টা নাগাদ পরিবহন মন্ত্রী, এবং রাস্তায় নেমে তিনি দাবি করেছিলেন যে সরকারি বাস বাড়ানো হচ্ছে, ধীরে ধীরে বাড়ানো হচ্ছে। তার ঠিক পরের দিন, আজ মঙ্গলবার, আমরা যদি সকাল থেকে কলকাতার উত্তর থেকে দক্ষিণের ছবি আপনাকে দেখাই, আপনিই বলবেন সরকারি বাস কোথায়। এক এক করে শুরু করি, দক্ষিণ কলকাতা থেকে শুরু করা। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সাইলেন্ট ডিপার্টমেন্ট হয়ে গেছে। রাসবিহারী মোড়ের ছবি দেখবেন আপনারা। দেখুন দেখি একবার রাসবিহারী মোড়ের ছবি কিরকম, চট করে দেখাই। অফিস টাইম, সকালের ছবি, যে সময় ছবি আপনি দেখছেন, মানুষ দাঁড়িয়ে রয়েছেন, বাস আছে কিন্তু বেসরকারি বাস। একের পর এক বাস আসছে, বেসরকারি বাস। উঠতে পারবেন না একটা সময়ের পরে অফিস টাইমে, তুমুল ভিড়। যদি বাসের সংখ্যা একটু বাড়তো তাহলে এই অবস্থা তো হতো না। মুখ্যমন্ত্রী ধমক দিয়েছেন গত সপ্তাহে, কেন পরিবহন মন্ত্রী রাস্তায় নামবেন না। পরিবহন মন্ত্রী রাস্তায় তো নামলেন ঠিকই, কিন্তু এখনো পর্যন্ত বাস যে বেড়েছে সে দাবি কেউই করছে না। আচ্ছা, রাসবিহারী মোড়ে আজ সকালে যারা বাসের জন্য হাপিত্তেশ করেছিলেন তারা কি বলছেন শুনুন। বাসে চলাচল করে সরকারি বাস ধরতে অপেক্ষা কতক্ষণ? আধ ঘন্টা করতে হয়, আধ ঘন্টা। কখনো সময় তাড়াতাড়ি চলে আসে, সব জায়গার বাস আলাদা আলাদা। বেশিরভাগ সময় অপেক্ষা। হ্যাঁ, আধ ঘন্টা করতে হয়। আজকালের মধ্যে কি বাস বেড়েছে? সরকারি বাস দেখেছে আগের তুলনায়? হ্যাঁ, কি আছে, একই আছে। এখন খুব কম, দেখা কমই যায়। আর সব রুটের বাস তো এখান দিয়ে সরকারি বাস চলেও না। অপেক্ষা মিনিট 15-20 ইন্টারভেল তো হয়েই যায় মিনিমাম। হ্যাঁ, সরকারি বাস বেশি হওয়া তো অবশ্যই দরকার। হ্যাঁ, আগের তুলনায় একটুখানি বেশি বলা যায়, একটুখানি দেখা বেশি পাওয়া যায়, কিন্তু সেটাও সাফিসিয়েন্ট না আর কি। টালিগঞ্জে মেট্রো যদি কেউ ধরেন তো ভালো কথা। যারা চান যে এমন কোনো জায়গায় যেতে হবে যেখানে মেট্রো ফেসিলিটি নেই, তাহলে তাদের বাসই ভরসা। টালিগঞ্জ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। দক্ষিণ থেকে উত্তরে যদি আপনি আসতে চান, আপনার কর্মস্থলে যদি যেতে চান, তাহলে আপনাকে বাস ধরতে হবে টালিগঞ্জ থেকে। তো টালিগঞ্জে সকাল থেকে আজও সেই বাদুড়ছোড়া অবস্থা, এবং বাসের রং দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই। আর যাই হোক, এ বাস সরকারি বাস নয়। আমি নিউ টাউন যাব। সরকারি বাস দেখা পেলে খুব কম দেখা পায়। কতক্ষণ দাঁড়াতে হয়? ওই আধ ঘন্টা 1 ঘন্টার মতন দাঁড়াতে হয়। হ্যাঁ। মোটামুটি চলছে, টাইমের কোনো ইয়ে নেই। একটা যে টাইম বদ্ধ থাকবে সে টাইম কোনো নেই। আজকে কি পরিবর্তন কিছু দেখলেন? না, সেরকম কিছু পরিবর্তন তো এখনো চোখে পড়েনি। ধর্মতলা শহরতলি মফস্বল, অন্য জেলা থেকে যারা আসেন কর্মসূত্রে নিয়মিত বাসে যারা আসেন, এই ধর্মতলায় নামেন। নেমে কলকাতার বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে পড়েন, কাজে যান, আবার দিনের শেষে তারা ফিরে আসেন ধর্মতলায়। তো এই যাওয়া আসাটা হয় কিভাবে? মেট্রো আছে, মেট্রোর সুবিধা যারা ভোগ করতে যারা পারেন না তাদের জন্য অগতির গতি বাস। কিন্তু ওই দেখুন, সকাল থেকে আমরা ক্যামেরা রেখে দাঁড়িয়ে থাকলাম ঠিকই, সরকারি বাস একটা দুটো মাঝে মধ্যে, বাকি সবই তো বেসরকারি, সবই তো মিনি। ধর্মতলায় দাঁড়িয়ে আছি, যাবো পাটুলিতে। স্টেট বাস একটাও পাইনি, এখনো পাইনি। আমি এসে দাঁড়িয়ে আছি। না, এখনো তো দেখতে পেলাম না। প্রায় 15 মিনিট দাঁড়িয়ে আছি। 15 মিনিটে একটাও স্টেট বাস আমি পাইনি ওই রুটের। কোথাও 15 মিনিট, কোথাও আধ ঘন্টা। বিধাননগর স্টেশন, তথ্য প্রযুক্তি তালুকে যারা কাজ করতে আসেন সেক্টর 5-এ, তাদের সবচেয়ে সহজ উপায় হলো উল্টোডাঙ্গা স্টেশন বা বিধাননগর স্টেশনে নেমে সেখান থেকে আসা। কিন্তু সেখান থেকে যে আসবেন, বাসের অবস্থা দেখেছেন? সরকারি বাস নেই, বেসরকারি বাসের এই অবস্থা।
ঠিক সময়ে অফিসে ঢুকতে গেলে তাহলে আপনাকে অন্তত 3 গুণ ভাড়া দিয়ে অটোয়ে আসতে হবে। আর এই সুযোগে কোনো কিছু না বলে চুপটি করে অটোও নাকি গত সপ্তাহ থেকে 5 টাকা ভাড়া বাড়িয়ে দিয়েছে। এবার বুঝুন অবস্থা। সরকারি বাসের খবর এখানে পাওয়া যায় না। প্রাইভেট বাস থাকে, তা উঠতে গেলে মানুষ পড়ে যায়, তা বাধ্য হয়ে ওই টিকিট মানে 12 টাকা, যেটা 15 টাকা টিকিট হয় সেটা 35 টাকা আমরা দাঁড়িয়ে আছি এখানে। কেন? একটু যাতায়াতটা সেফের জন্য, আর কোনো কারণ নেই। প্রতিদিন এখানে হয় না করে 150-200 লাইন থাকে, এরকম থাকে। আর এখানে মিনিমাম টাইম আমাদের 1 ঘন্টা চলে, 8 ঘন্টা পার ডে এভরিডে হচ্ছে। বাসে ওটা সবচেয়ে সম্ভবই এখান থেকে যে কেউ, বিধাননগর যা ভিড় আছে সম্ভব না। সরকারি বাস তো নেই, যাবো কি করে? আপনি নিজে এখানে দাঁড়ান না, ঘন্টার পর ঘন্টা দেখুন তো, দেখতে পান কিনা? আপনি নিজে দাঁড়ান, দেখতে পাবেন আপনি। সরকারি বাস নামানো হয়েছে বলে বলা হচ্ছে, কিন্তু সেরকম দেখা যাচ্ছে না। আমাদের সবাইকারই তো ভোগান্তি হচ্ছে দেখছি সেরকম ভাবে, তো সেরকম তো চোখে পড়ছে না। এই তো অবস্থা। এবার যদি আপনাদের শিয়ালদা স্টেশন চত্বরের ছবি দেখাই, কারণ শিয়ালদা স্টেশন চত্বর এমন একটা গুরুত্বপূর্ণ জায়গা যেখান থেকে রোজ সকালে মানুষ আসেন ট্রেনে এবং শহরের বিভিন্ন জায়গায় কাজে যান। আর ফেরার সময় ঠিক এই বিকেল 4টে-5টার পর থেকে রাত 10টা পর্যন্ত সবাই পৌঁছতে চান শিয়ালদা স্টেশন চত্বরে। দেখুন একবার অবস্থা বাসের, সকাল থেকে বাসের এই হাল। মল্লিক বাজার যায়, মল্লিক বাজার উঠে কোনোদিনই সরকারি বাস ছিল না, থাকলেও গুটি কয়েক থাকে। আর এখন এই যে আপনি শিয়ালদা অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছেন, আপনি অন্য কোথাও যাওয়ার জন্য কি আপনি কখনো? না, আমি দেখিনি, সরকারি বাস দেখিনি। সরকারি বাস চোখে পড়ছে না। 45 এর একটা বাস যায়, তো আজ প্রায় 10-15 মিনিট দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছি না। ওটা হলে আমার একটু সুবিধা হয়, অফিসটা কাছে হয় ওখান থেকে। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সাইলেন্ট ডিপার্টমেন্ট হয়ে গেছে। বাস যন্ত্রণা একই রকম রয়ে গেছে, আর তার সঙ্গে রয়ে গেছে বাসের রেষারেষি। বেশি ভাড়া চাই, বেশি যাত্রী চাই, তার জন্য রেষারেষি। আর সেই রেষারেষিতে শহরে হচ্ছে একের পর এক দুর্ঘটনা। তো সেই দুর্ঘটনা রোখার উপায় কি? ডিসি ট্রাফিক আজ সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন, কি বলছেন শোনাবো বিরতির পর আপনাদের শোনাবো। তার কারণ বাস মালিকদের উপরেই পুরো দায় যদি চাপিয়ে দেওয়া হয়, তাহলে সেখানে পাল্টা প্রশ্ন আসবে যে বাস চালকরা একা দোষী কি না, সিস্টেম দোষী কি না, এই প্রশ্ন উঠবে। কি বলেছেন, কি হয়েছে, কি সেই সব বক্তব্য আপনাদের শোনাবো বিরতির পর। সঙ্গে থাকুন। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সাইলেন্ট ডিপার্টমেন্ট হয়ে গেছে।